দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কওমা এটি একটি ফরজ বিধান। তবে হ্যাঁ, যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে। তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে, এটাই হলো তার জন্য বিধান। যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই কেবলমাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে, মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে। আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা। যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে, আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে। উনি সারাদিন বাজার করে, সব ঠিক আছে, মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়, আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায়, কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে, সমস্যা হয় না। এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না, ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে, এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে? তা আল্লাহর সামনে তো 10 মিনিটও এক রাখাতে, ইমাম সাহেবকে এক রাখাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না। তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন, খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না। বসার মশালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে। তাই কথা মনে থাকবে, সহিহ বুখারী 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন বলেন, কান আব্বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে? তো নবীজি বললেন, সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি বসে না পারো ফালা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে? আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায়, মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম। এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার, মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখানে। 10 বছর 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী দেশে ছিল না, কিন্তু এখন কোত্থেকে তো আসছে। সারা দুনিয়া দাবড়ায় বেড়ায়, লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে, মসজিদে এসে দপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে। একটু কোমর ব্যথা হয়েছে, বড় যে শরীরটা খারাপ, চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে। এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না। যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না। হ্যাঁ, দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, অর্থাৎ কোমর ভাঙতে পারেন না, অনেক ব্যথা হয়। অথবা এরকম যদি আপনি করতে থাকেন, একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার, দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে। যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বোঝেন এবং ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে না, আপনি এভাবে নিয়মিত রুকু সেজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে, তখন আপনি বসে রুকু সেজদা করতে পারবেন। অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না, কষ্ট হয়, অনেক কষ্ট, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন, রুকুর সময় সে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন। আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে, তাহলে দাঁড়াইতেও হবে, রুকুও করতে হবে, সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে। একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না, এই ফতোয়াও সঠিক না। আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া, সেটাও সঠিক না। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। যে ব্যক্তি দাঁড়াতে পারেন সে ব্যক্তি রুকু সেজদা দিতে পারেন না, কিন্তু দাঁড়াতে পারেন। মাটিতে মাথা দিতে পারেন না, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথার কারণে সেজদা করতে পারেন না, তবে বাকি দাঁড়িয়ে থাকতে পারেন। ওই ব্যক্তি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন, কেরাত দাঁড়িয়ে পড়বেন, রুকু একটু মাথা নিচু করবেন, সেজদা আরেকটু মাথা নিচু করে যতটুকু পারেন করবেন, এত দাঁড়িয়ে পড়বেন, সালাম দাঁড়িয়ে দেবেন। ইনি যদি চেয়ারে বসে পড়েন, নামাজ না হওয়ার সম্ভাবনা 15.5 আনা। কথা বুঝতে পেরেছেন? কারণ তিনি দাঁড়াতে পারেন, দাঁড়ানোর ফরজ বাদ দিতে পারবেন না। আর যদি দাঁড়ান আর চেয়ারে বসে রুকু সেজদা করেন, তাহলে পরে জটিলতা হলো তিনি দাঁড়ান কাতারের সামনে, তার কাতারে সুন্নতটা নষ্ট হয়ে যায়। আবার চেয়ার পিছিয়ে দিলে পিছনের মানুষের নামাজ পড়তে পারে না। এই জন্য যিনি দাঁড়াতে পারেন তিনি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন। আর যিনি মোটে দাঁড়াতেই পারেন না তিনি চেয়ারে বসা তার সুন্নত। যিনি দাঁড়াতে পারেন না তার জন্য সুন্নত হলো মাটিতে বসা।
আপনি পাটা কেবলার দিকে লম্বা করে দেবেন, দিয়ে বসবেন। পা বাস করে অথবা আসন গেড়ে বাবু হয়ে অথবা পা কেবলার দিকে পশ্চিম দিকে লম্বা করে দিয়ে বসে নামাজ পড়বেন। এটাই হলো সুন্নত। এটাও যদি না পারেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়বেন। দাঁড়িয়ে যদি সক্ষম না হন আপনি বসে নামাজ পড়তে পারবেন। বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বেন ইশারায়, যে আমি এখন রুকু করছি, সেজদা যাচ্ছি। এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাপ, কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। এইটাই সব আলেমদের সর্বসম্মত রায়, চেয়ারে বসে আপনার নামাজ হবে না। চেয়ারে বসে যে ভাবটা, এটা আল্লাহ দেখতে চায় না, কারণ আল্লাহ চায় যে আপনি ছোট হন। চেয়ারে বসলে দুইটা ক্ষতি হয়, একটা আমির তো যায় না, আর একটা কাতার বাঁকা হয়ে যায়। এই যে ইনি যদি চেয়ারে এভাবে বসে নামাজ পড়ে তাহলে কমপক্ষে কাতার থেকে মানে এক বিগত পরিমাণ উনি সামনে থাকে, ওনার দ্বারা কাতার বাঁকা হয়ে যায়। আর ওনার দ্বারা কাতার বাঁকা হলে হেদায়েতের যে মশাল আল্লাহ ওনারে দেবেন, ওনার অন্তর আল্লাহ বাঁকা করে দেবে। এই জন্য চেয়ারে যেন নামাজ পড়েন বিভিন্ন সোতা নাতা দিয়ে, নামাজ হবে না। আপনার নামাজ হচ্ছে না, চেয়ারে বাদ দিন। যদি দাঁড়িয়ে থাকতে অক্ষম হন বসে পড়বেন, বসেও না পারেন শুয়ে ইশারায় পড়বেন, এরপরে না পারলে নামাজ